আমাদের তো সিরিয়াল মতো মনে করতে কি করে করে তো কোশ্চেন থ্রি আমরা আগেই করেছি। করছি। ইনশাআল্লাহ আর আপডেট নতুন যে থ্রি আছে, নতুন বইয়ের মডেল কোশ্চেন থ্রি, এটা পড়ার মতো না। On the afternoon of March 17, 1978, the weather took an odd turn in North Delhi. তো এখানে 1978 হোমওয়ার্ক করো নাই? আচ্ছা, সবাই আসুক, এরপরে আমি আপডেট দিচ্ছি, আগে টেক্সটটা আমরা করি। তারপরে তো এখানে 17 মার্চ 1978, কত আগের ঘটনা, তাই না? 1978, ওই সময় সম্ভবত সেনা সেনা শাসনের সময়, বা স্বৈরাচার চলে, আর্মি শাসন চলে। সেই সময় ওয়েদারটা হঠাৎ করে একটা টার্ন নেয় নর্থ দিল্লিতে, মিড মার্চ। 1978 ইন্ডিয়াতে 78, হ্যাঁ। ইন্ডিয়ার স্বৈর শাসক না যদিও। মিড মার্চ ইজ ইউজুয়ালি আ নাইস টাইম অফ দ্য ইয়ার ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া। নর্মালি মার্চের মাঝামাঝি সময় আহ বসন্তের মতো ওয়েদার থাকে, সাম কাইন্ড অফ নট কোল্ড, নট হট, মডারেট একটা টেম্পারেচার থাকে। এই টাইমে হঠাৎ করে একটা ওয়ার্ড টার্ন নিয়েছিল ওই পার্টিকুলার ইয়ারে। দ্য চিল অফ উইন্টার ইজ গন অ্যান্ড দ্য ব্লেজিং হিট অফ সামার ইজ ইয়েট টু কাম। তো নর্মালি এটা হলো প্রেজেন্ট টেন্সে বলছে, যেহেতু সেহেতু এটা নর্মাল যেটা হয় সেটা ওই ইয়ারের না, যে এই টাইমে উইন্টারের চিলটা চলে যায় এবং সামারের হিটটাও আসে না। দ্য স্কাই ইজ ক্লিয়ার অ্যান্ড মনসুন ইজ ফার অ্যাওয়ে। স্কাইও ক্লিয়ার থাকে এবং রেইনি ওয়েদারটাও অনেক পরে, আরো দেরিতে। বাট দ্যাট ডে ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্ড সাডেনলি, হঠাৎ করে ওই দিনে ডার্ক ক্লাউডস চলে আসলো, অ্যান্ড দেয়ার ওয়ার স্কোয়ালস অফ রেইনস, এবং হঠাৎ করে গাস্টি রেইন বা আহ, প্রচুর বৃষ্টি শুরু হলো। দেন ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ, আ হেল স্টর্ম। এরপরে আরো বড় সারপ্রাইজ হলো, হঠাৎ করেই শিলাবৃষ্টি শুরু হলো। I was then studying for an MA at Delhi University while also working as a part-time journalist. তো যিনি লিখেছেন এই টেক্সটটা, ওই সময় উনি পার্ট টাইম জার্নালিস্ট হিসেবে কাজ করছিলেন এবং দিল্লি ইউনিভার্সিটিতে উনি এমএ করতেছিলেন। When the hailstorm broke, I was in a library. তো হেলস্টর্ম যখন শুরু হলো, তখন উনি ওনার ইউনিভার্সিটি লাইব্রেরিতে ছিলেন। I had planned to stay late, but the unseasonal weather led to a change of mind and I decided to leave. হঠাৎ করে এরকম ওয়েদারের কারণে ওর যে নর্মাল প্ল্যান ছিল যে আমি অনেকক্ষণ লাইব্রেরিতে স্টাডি করব তারপরে ফিরবো, বাট হঠাৎ করেই সে তার মাইন্ডটা চেঞ্জ করলো যে তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ এই বৃষ্টি কখন কি অবস্থায় আমাকে এখানে আটকে রাখে বলা যায় না। I was on my way back to my room when, on an impulse, I changed direction and dropped in on a friend. তো সে কি করলো, হঠাৎ করেই তার রুমে ফিরে যাওয়ার সময় ডিরেকশন চেঞ্জ করে, ইম্পালস, সাডেন ইমোশন, যেটা তার ভিতরে যেটা জেগে উঠলো সেটা, হঠাৎ করে সে সিদ্ধান্ত চেঞ্জ করে, ডিরেকশন চেঞ্জ করে তার এক ফ্রেন্ডের বাসায় গেল। বাট দ্য ওয়েদার কন্টিনিউ টু ওয়ার্সেন অ্যাজ উই ওয়ার চ্যাটিং। বন্ধুর সাথে কথা বলতেছিলাম যখন, তখন ওয়েদারটা আরো খারাপ হতে থাকলো। সো আফটার আ ফিউ মিনিটস, কয়েক মিনিট পরে, আই ডিসাইডেড টু হেড স্ট্রেইট ব্যাক বাই আ রুট দ্যাট আই রেয়ারলি হ্যাড ওকেশন টু টেক। তো এবার সে সিদ্ধান্ত নিল যে দ্রুতই ফিরে যাবে, স্ট্রেইট ব্যাক, সোজাসুজি। তবে এই যেই বন্ধুর বাসায় আসছে, এখান থেকে তার বাসায় আসাটা সোজাসুজি রাস্তা নয়, বরং ঘুরে যেতে হবে, এরকম একটা জায়গায় এসেছে। বাট আজকে সে এই সোজা রাস্তাতেই যাবে, স্ট্রেইট ব্যাক ফিরে আসবে। বাট এই রাস্তায় সে আগে কখনো হ্যাড রেয়ারলি ওকেশন টু টেক, এই রাস্তা আগে কখনো তেমন একটা যাওয়ার মতো সুযোগ তার হয়নি। আই হ্যাড জাস্ট পাস্ট আ বিজি ইন্টারসেকশন কল্ড মরিসনগর মরিসনগর অ্যান্ড আই হার্ড আ রামব্লিং সাউন্ড সামওয়্যার অ্যাবাভ। তো মরিসনগর ইন্টারসেকশনটা খুব বিজি ছিল, ওইটা পাস করলাম, পাস করার পরে হঠাৎ করে একটা রাম্বলিং সাউন্ড শুনলাম উপর থেকে। গ্ল্যান্সিং ওভার মাই শোল্ডার আই স আ গ্রে টিউব লাইক এক্সট্রুশন ফর্মিং অন দ্য আন্ডারসাইড অফ আ ডার্ক ক্লাউড। সেখানে গ্ল্যান্সিং ওভার মাই শোল্ডার, ঘাড়ের উপর দিয়ে সেই দিকে তাকাইলাম।
তাকায় কি দেখলাম, আই স আ গ্রে, হঠাৎ করে ধূসর রঙের টিউব লাইট, টিউবের মতো একটা এক্সট্রুজন, একটা সাম কাইন্ড অফ ধোঁয়াশে কোনো একটা ফরমেশন হচ্ছে, ফর্মিং অন দ্য আন্ডার সাইড অফ আ ডার্ক ক্লাউড। ডার্ক ক্লাউডের নিচে এরকম ফরমেশন হচ্ছে। ইট গ্রু র্যাপিডলি, হঠাৎ করে এটা বড় হলো, অ্যান্ড আই ওয়াচ, এবং আমি দেখতেই থাকলাম। অ্যান্ড দেন অল অফ আ সাডেন, হঠাৎ করে ইট টার্ন অ্যান্ড কেম হুইপ্ল্যাশিং ডাউন টু আর্থ, হঠাৎ করে এটা মোড় নিয়ে এলো এবং আর্থের দিকে, আর্থের দিকে পড়া শুরু করলো। হুইপ্ল্যাশিং, খুব দ্রুত গতিতে পড়তেছে। হেডিং ইন মাই ডিরেকশন, এক্স্যাক্টলি আমার ডিরেকশনের দিকেই পড়া শুরু হয়েছে। অ্যাক্রস দ্য স্ট্রিট লে আ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। স্যার বিল্ডিং মানে কি যে তার বুকের যে ওটা হুম, কিন্তু গতি। অ্যাক্রস দ্য স্ট্রিট, তো এই রাস্তা, অ্যাক্রস মানে হলো রাস্তার এপার থেকে ওপার, অ্যালং না। অ্যাক্রস দ্য স্ট্রিট লে আ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তো রাস্তার ওই পারে ছিল একটা বড় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, প্রশাসনিক বিল্ডিং। আই স্প্রিন্টেড ওভার, দ্রুত গতিতে আমি ওখানে গেলাম, অ্যান্ড হেডেড টুয়ার্ড হোয়াট সিম টু বি অ্যান এন্ট্রান্স, এবং ঢুকলাম এমন একটা জায়গায় যেটাকে মনে হলো ওই বিল্ডিং এর প্রবেশ পথ। বাট দ্য গ্লাস ফ্রন্টেড ডোরস ওয়ার শাট, কিন্তু সামনের দরজা, যেটা গ্লাস দিয়ে তৈরি, এগুলো বন্ধ ছিল। অ্যান্ড আ স্মল ক্রাউড স্টুড হাডলড আউটসাইড, এবং বাইরে আমার মতো আরো অনেকে এরকম এসেছে। এখানে বড় একটা ভিড়, মানুষের ভিড়, ধাক্কাধাক্কি অবস্থা হয়ে গেছে। ইন দা শেল্টার অফ অ্যান ওভারহ্যাং, মাথার উপরে একটা কোনো কিছু শেল্টারের নিচে খোঁজার জন্য তারা সবাই মোটামুটি কাইন্ড অফ স্ট্রাগল করছে। দেয়ার ওয়াজ নো রুম ফর মি দেয়ার, এত মানুষ ওখানে ভিড় করেছিল, আগে থেকে ধাক্কাধাক্কি চলতেছিল, তো আমার জন্য আর কোনো জায়গা ছিল না। সো আই র্যান অ্যারাউন্ড টু দা ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, তাই আমি দৌড়ায় বিল্ডিং এর অপর সাইড, যেটা বিল্ডিং এর ফ্রন্ট পার্ট, সেইখানে গেলাম। স্পটিং স্পটিং আ স্মল ব্যালকনি, সেখানে আমি ছোট্ট একটা ব্যালকনি পেলাম। আই জাম্পড ওভার, লাফ দিয়ে চলে গেলাম, দ্য প্যারাপেট অ্যান্ড ক্রোচড অন দ্য ফ্লোর, এবং ফ্লোরে সাম কাইন্ড অফ বসে একদম মাথা নিচু করে রাখার মতো রইলাম। দ্য নয়েজ কুইকলি রোজ টু আ ফ্রেঞ্জিড পিচ অ্যান্ড দ্য উইন্ড বিগ্যান টু টাগ ফিয়ার্সলি অ্যাট মাই ক্লোথস। ওই সময় কিসের নয়েজ? এই নয়েজটা হয়তো বা মেঘের বা বৃষ্টির নয়েজ হতে পারে। সেটা হঠাৎ করে ফ্রেঞ্জিড, একদম পাগলের মতো জোরে শুরু হলো। অ্যান্ড উইন্ড বিগ্যান টু টাগ ফিয়ার্সলি, টাগ হলো টানা, বাতাসটা খুব দ্রুত শক্তভাবে আমার ক্লোথস টানতে শুরু করছে, মানে আমার পোশাক উড়িয়ে নিয়ে যাচ্ছিল, এরকম অবস্থা। সাম কাইন্ড অফ আমার শরীর থেকে পোশাক প্রচন্ড ঝড়ো বাতাসে আসলে যেমনটি হয় এরকম। স্টিলিং আ গ্ল্যান্স ওভার দ্য প্যারাপেট, আই স টু মাই অ্যাস্টনিশমেন্ট দ্যাট মাই সারাউন্ডিংস হ্যাড বিন ডার্কেন্ড বাই আ চার্নিং ক্লাউড অর ডাস্ট। তো আমার এই বিস্ময়টা আরো বেড়ে গেল যখন আমি আমার চারপাশে একটু উকি দিয়ে তাকিয়ে দেখলাম যে সেটা ডার্ক হয়ে গিয়েছে। স্যার সাইকেলটার নাম কি আসলে? একটু দেখি, চারপাশটা ডার্ক হয়ে গেছে। চার্নিং ক্লাউড, ঘুরন্ত ক্লাউড গুলো ঘুরতেছে, মুভ করতেছে চিমনির মতো, সাথে ডাস্টও আছে। ইন দ্য ডিম গ্লো দ্যাট ওয়াজ শাইনিং ডাউন ফ্রম অ্যাভাব, হালকা একটু আলোর ঝলসানি যেটা উপর থেকে নিচের দিকে আসতেছিল, সেটাই আই স অ্যান এক্সট্রাঅর্ডিনারি প্যানোপ্লি অফ অবজেক্টস ফ্লাইং পাস্ট, বাইসাইকেলস, স্কুটার্স, ল্যাম্পপোস্ট, শিটস অফ করুগেটেড আয়রন। তো ওইখানে আমি দেখলাম যে এক্সট্রাঅর্ডিনারি প্যানোপ্লি, অসাধারণ একটা ঘূর্ণয়মান বস্তু। সেগুলো কি কি ছিল? সাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট, শিটস অফ আয়রন, লোহার শিট বা টিন টাইপের, এগুলো ঘুরতে ঘুরতে উপরের দিকে ওখানে যাচ্ছে। ইভেন এন্টায়ার, এমনকি সম্পূর্ণ টি স্টল, একটা দোকান, চায়ের দোকানও ঘুরতে ঘুরতে ওইদিকে উপরে চলে গেল। ইন দ্যাট ইনস্ট্যান্ট, এই মুহূর্তের মধ্যে, গ্র্যাভিটি ইটসেলফ সিম টু হ্যাভ বিন ট্রান্সফর্ম, মনে হলো যে গ্র্যাভিটি উল্টে গেছে, যে এগুলো ঘুরতে ঘুরতে উপরে চলে যাচ্ছে, আমার কাছে মনে হলো গ্র্যাভিটি উল্টে গেছে মনে হয়। ট্রান্সফর্মড ইন্টু a wheel spinning upon the fingertip of some unknown power. গ্র্যাভিটি উল্টে গেছে, মনে হচ্ছে যে একটা আঙ্গুলের ইশারায় এটা ঘুরতেছে, আর এই আঙ্গুলটা আননোন একটা পাওয়ার, সাম কাইন্ড অফ, এটা স্টর্ম টাইপের, সাইক্লোন টাইপের। সাইক্লোন একদম সেন্টারে এরকমটি হয়ে থাকে। ঠিক আছে, সাইক্লোন যদি তোমরা সাম কাইন্ড অফ কোনো সাইক্লোন আর টর্নেডোর ভিতরে পার্থক্য কি? কোনো চিত্র দেখে থাকো,
খুব অল্প একটা পার্থক্য আছে, এগুলো জিওগ্রাফির টিচার আরো ভালো বলতে পারবে। সাইক্লোন আর টর্নেডোর মধ্যে পার্থক্য: সাইক্লোন, টর্নেডো, টাইফুন। তো সাইক্লোনের সেন্টার, এই যে সেন্টার সবসময় এরকম ঘূর্ণায়মান হয়। তো সাইক্লোন মোস্ট প্রবাবলি ওশান এরিয়াতে বিগিনিং হয়ে থাকে, হ্যাঁ। সাইক্লোন আর টর্নেডো হয়তো বা ল্যান্ড এরিয়াতে হয়ে থাকে। সাইক্লোন আছে, টর্নেডো আছে, হারিকেন আছে। Tornado and twister are not the same as tropical cyclones. Unlike a tropical cyclone, a tornado or twister is much smaller, hundreds of meters rather than hundreds of kilometers. টর্নেডো ছোট আর সাইক্লোনটা টর্নেডো তো ঘুরে বড়। সাইক্লোনও ঘুরে। না, মানে টর্নেডো তো মানুষ ঘুরে, সাইক্লোনটা মানুষ ঘুরে। সাইক্লোন ভার্সেস হারিকেন। The term cyclone is used when the storms occur in the South Pacific and Indian Ocean. They are referred to as typhoon when they appear in the Northwest Pacific, and they are hurricanes when they appear in the North Atlantic, Central North Atlantic, and Eastern North Pacific. মানে এরিয়া ভাগ করা আছে, এরিয়াই হলে সাইক্লোন, ঠিক আছে। আলটিমেটলি বস্তু একই, বাট ম্যানার বা এরিয়া আলাদা। নেক্সট, I buried my head in my arms. হাত দিয়ে এমনি মাথা ঢেকে রাখছে। And lay still, এবং ওইখানে ওই ফ্লোরে যে আগে এই থেকে ক্রোচ করেছিল, শরীর একদম গুটিয়ে নিচে নেমেছিল, ওইখানে শুয়ে রয়েছে। মোমেন্টস মোমেন্টস লেটার, কয়েক মুহূর্ত পরে, দ্য নয়েজ ডাইড ডাউন, শব্দটা কমে গেল, অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই অ্যান এয়ারি সাইলেন্স, হঠাৎ করে একটা বায়বীয় নিস্তব্ধতা, মানে বাতাসের আর কোনো শব্দ নেই, এটা শুরু হলো। হোয়েন এট লাস্ট আই ক্লাইম্বড আউট অফ দ্য ব্যালকনি, অবশেষে আমি আমার ব্যালকনির বাইরে আসলাম। আই ওয়াজ কনফ্রন্টেড বাই আ সিন অফ ডিভাস্টেশন। তো বাইরের যে সাম কাইন্ড অফ ডিস্ট্রাকশন বা ডিভাস্টেশন যে পরিস্থিতি, সেটা দেখে আমি দেখলাম, কনফ্রন্ট সম্মুখীন হলাম, সাচ এজ আই হ্যাড নেভার বিফোর বিহেল্ড, এমন ক্ষয়ক্ষতি যেটা আমি ইতিপূর্বে কখনোই দেখি নাই। ফুয়াদ যে এখানে এসে মনে করে। বাসেস লে ওভারটার্ন, তো বাসগুলো কেমনে পড়েছিল? একদম উল্টে ছিল, আপসাইড ডাউন। স্কুটার স্যাট পার্সড অন ট্রি টপস, স্কুটার গুলো গাছের উপরে চলে গেছিল বাতাসে। ওয়ালস হ্যাড বিন রিপড আউট অফ বিল্ডিংস, বিল্ডিং বিল্ডিং থেকে ওয়াল গুলো ভেঙে পড়ে গেছিল। হ্যাঁ, এক্সপোজিং ইন্টেরিয়র্স ইন হুইচ সিলিং ফ্যানস হ্যাড বিন টুইস্টেড ইনটু টিউলিপ লাইক স্পাইরালস। তো ওয়াল ভেঙে পড়ে গেছে, সিলিং ফ্যান গুলো এমন ভাবে বাতাসে দুমড়ে মুচড়ে গেছে, মনে হচ্ছে টিউলিপের স্পাইরালের মতো। দ্য প্লেস হোয়ার আই হ্যাড ফার্স্ট থট টু টেক শেল্টার, যেই জায়গাটা আমি প্রথমে শেল্টার নেওয়ার জন্য সামনের পার্টে গেছিলাম। দ্য গ্লাস ফ্রন্টের ডোর ওয়ে হ্যাড বিন রিডিউস টু আ জাম্বল অফ জ্যাগড ডেব্রিস, সামনের যে গ্লাসের দরজাটা ছিল এটা ভেঙে একদম চুরমার হয়ে যাওয়া আহ অব রেকেজ বা ডেব্রিস বা ধ্বংসাবশেষের মতো মনে হইল। দ্য পেইন্স হ্যাড শ্যাটার্ড, গ্লাসের যে প্যানেল গুলা সেগুলো ছিন্ন বিচ্ছিন্ন, টুকরা টুকরা হয়ে গেছে। মেনি পিপল হ্যাড বিন উন্ডেড, অনেক মানুষ আহত হয়েছে বাই দ্য শার্টস, গ্লাসের টুকরায়। আই রিয়েলাইজড, আমি উপলব্ধি করলাম, দ্যাট আই টু উড হ্যাভ বিন অ্যামং দ্য ইনজুর্ড, এই আহত মানুষের মধ্যে আমিও থাকতে পারতাম, হ্যাড আই রিমেইন দেয়ার, যদি ওইখানে আমি মানুষের ভিড়ের মধ্যে থাকতাম। আই ওয়াকড অ্যাওয়ে ইন আ ডেইজ, তো ওইখান থেকে আমি বের হয়ে গেলাম কেমন মুড নিয়ে? ডেইজিং মুড নিয়ে, মানে দেখার মতো দৃশ্য না এটা। লং আফটারওয়ার্ড, অনেক পরে, আই এম নট শিওর এক্স্যাক্টলি হোয়েন অর হোয়ার আই হন্টেড ডাউন দ্য টাইমস অফ ইন্ডিয়াস নিউ দিল্লি এডিশন অফ March 18, আই স্টিল হ্যাভ দ্য ফটোকপিস আই মেড অফ ইট। 30 ডেট, তো লং আফটারওয়ার্ড, অনেক পরে, আই এম নট শিওর, কোথায়, আমি নিশ্চিত না যে এক্স্যাক্টলি হোয়েন, কখন অথবা কোথায়, আই হন্টেড ডাউন,
আমি এই দ্য টাইমস অফ ইন্ডিয়াস নিউ দিল্লি এডিশন, তো কোথায় বা কখন থেকে আমি নিউ দিল্লির টাইমস এডিশনটা পেয়েছিলাম অফ মার্চ 18, এই 18 মার্চের নিউজ পেপারটা আমি কোথা থেকে কিনেছিলাম সেটা আমার মনে নেই। আই স্টিল হ্যাভ দ্য ফটোকপিস, এখনো আমার ফটোকপিটা আছে। আই মেড অফ ইট, এটা আমি ইচ্ছে করে ফটোকপি করে রেখে দিয়েছিলাম। 30 ডে, 30 জন মারা গিয়েছিল। সেইজ দা ব্যানার হেডলাইন, তো এটার একদম হেডলাইন অনেক বড় করে ব্যানারের মতো করে দিয়েছে। 30 জন মারা গিয়েছে, 700 হার্ট, 700 আহত হয়েছে অ্যাজ সাইক্লোন হিটস নর্থ দিল্লি। এটা ছোট করে সংক্ষিপ্ত করে দিয়েছে, অ্যাব্রিজড ভার্সন, একদম জার্নালিস্টের ডেসক্রিপশন। দ্য ন্যারেটর স্টেটাস হোয়েন রাইটিং দিস আর্টিকেল ওয়াজ, যখন উনি এটা লিখতেছিলেন তখন উনি কি ছিলেন? উনি ছিলেন আ স্টুডেন্ট অ্যান্ড অ্যান ওকেশনাল জার্নালিস্ট। যাদের 2টা বাজে আরজে স্যার কাছে যেতে হবে তারা যাও, রেকর্ডিং দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। দ্য ওয়ার্ড চিল ইন দ্য কনটেক্সট মিনস, তো এই কনটেক্সটে চিল শব্দটার অর্থ কি? আচ্ছা, চিল তো কোল্ড ওয়েদারকে বোঝায়, তো এইখানে আমরা এক্সট্রিম ইন্টেন্স, আচ্ছা মাইল্ড কোল্ডনেস, যেটা বি নাম্বারটাকে আনসার হিসেবে দেব। দেন সি নাম্বারে রয়েছে দ্য ওয়ার্ড ইম্পালস ইন দ্য প্যাসেজ ক্যান বি রিপ্লেসড বাই, হ্যাঁ, ইম্পালস ওয়ার্ডটাকে আমরা রিপ্লেস করতে পারি সাডেন আর্টস হিসেবে। আমরা খেলা SRAYAN। ওয়ালাইকুম আসসালাম। ইম্পালস, তো আমরা সাডেন আর্টস দিলাম। দ্য ওয়ার্ড রামব্লিং ইন দ্য প্যাসেজ রেফার্স টু, এটা একটা সাউন্ড, বিশেষ করে কোনো কিছু ভাঙার যে শব্দ হয় সেটা। তো লাউড কন্টিনিউয়াস সাউন্ড, শার্প হাই পিচড নয়েজ, এখানে নয়েজ গুলোর মধ্যে আমাদের একটু কনফিউশন করে দিয়েছে। আমরা একটু অক্সফোর্ড দেখেই আসি। এখন 2টা বাজে, দেরি হলো কেন? টু মেক আ লং ডিপ সাউন্ড অর সিরিজ অফ সাউন্ড, আমরা পাচ্ছি লং ডিপ। টু মুভ স্লোলি অ্যান্ড হেভিলি মেকিং আ রাম্বলিং সাউন্ড। টু ডিসকভার দ্য ট্রুথ অ্যাবাউট সামবডি, আচ্ছা পরের মিনিং গুলো আমাদের লাগবে না, প্রথম মিনিংটাই ওকে আমাদের জন্য। লং ডিপ সাউন্ড অর সিরিজ অফ সাউন্ড। তো যেহেতু লং সাউন্ড, সুতরাং এটা হাই পিচড হবে না, লাউড কন্টিনিউয়াস। 1 নম্বরটা কারেক্ট অ্যান্সার। হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক বিফোর দ্য স্টর্ম হিট, স্টর্ম হিট করার আগের ওয়েদারটা কেমন ছিল? ন- তখন ছিল কাম অ্যান্ড ক্লিয়ার। হোয়াট ন্যাচারাল ফেনোমেনন ইজ ডেসক্রাইবড ইন দ্য প্যাসেজ, প্যাসেজে ন্যাচারাল ফেনোমেনন হলো সাইক্লোন। হাউ ডিড দ্য রাইটার ডেসক্রাইব দ্য অবজেক্টস ফ্লাইং অন দ্য এয়ার, তো অবজেক্টস গুলো কেমন ছিল আকাশে যেগুলো ফ্লাই করতেছিল? পার্ট অফ অ্যান এক্সট্রাঅর্ডিনারি প্যানোপ্লি। দ্য মেইন পারপাস অফ দিস প্যাসেজ, তো এই প্যাসেজের যে রাইটার সে কেন এই প্যাসেজটা লিখলো আমাদের? টু ডেসক্রাইব আ সিজনাল এক্সপিরিয়েন্স ডিউরিং আ সাইক্লোন, পার্সোনাল এক্সপিরিয়েন্স ডিউরিং আ সাইক্লোন, অপশন 3টা। দ্য ওয়ার্ড জাম্বল ইন দ্য প্যাসেজ ইজ এ অর অ্যান, জাম্বল শব্দটা প্যাসেজে কোন পার্ট অফ স্পিচে ব্যবহার করা হয়েছে? তো আমাদের একটু দেখে আসা দরকার জাম্বল ওয়ার্ডটা কোথায় ব্যবহৃত হয়েছে। ওরা যদিও লাইন নাম্বার মেনশন করেনি, আমাদের একটু সময় লাগবে। আচ্ছা, প্রথম প্যারায় দেখো তুমি, সেকেন্ড প্যারায় দেখো তুমি, থার্ড প্যারায় আমি দেখতেছি একটু।
এটা না। আমার 2 প্যারায় পেলাম না, তোমাদের 2 প্যারায় পেয়েছো। পরের প্রথম অর্ধেক তোমরা দেখো, আমি লাস্টের অর্ধেক দেখি। দা প্লেস থেকে আমি দেখি। এই তো আমি পেয়ে গেছি, হ্যাঁ। নাকি পেয়েছে হলো বর্ণ, বাসায় গিয়ে ফিরে এসে। আচ্ছা, রিডিউস টু আ জাম্বল নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। The word jumble in the passage is a noun. Where did the author find shelter during the storm? কোথায় শেল্টার পেয়েছিলেন? Under an overhang. Why did the author decide to leave the library? Due to the worsening weather. What happened to the glass fronted doorway? It shattered into debris. What were the scooters found? What were the scooters found doing after the storm? Perched on treetops. Where did the author plan to go after leaving the library? তো সে যেতে যেতে চেয়েছিল তার রুমে। What was the author's immediate reaction when he saw the storm coming? He ran towards an administrative building. What did the author feel when he narrowly escaped by not staying at the shelter? He felt angry, relieved that he avoided being injured. Which of the following best describes the author's reaction to the event? তার রিয়াকশনটা confused and dazed. What type of damage did the cyclone cause according to the passage? Damage ছিল extensive destruction. What did the author hear forming in the sky before the storm? A grey tube-like extrusion. The author was aware and dash of the cyclone. উনি ছিলেন সার্ভাইভার, অবজারভার, আই উইটনেস। আচ্ছা, আই উইটনেস মানে হলো চাক্ষুষ দেখেছে, স্বচক্ষে। উনি পুরা সাইক্লোনটাকে স্বচক্ষে দেখেছেন, মাথা নিচু করেছিলেন, হাত দিয়ে মাথা ঢেকে রেখেছিলেন। যে আমরা আই উইটনেস, প্রত্যক্ষদর্শী বলতে পারি না। অবজারভার ছিলেন, কিছুটা দেখেছেন। এই অর্থে 1 and 2, অপশন 4টা কারেক্ট। বলো, 1 and 3 না? আচ্ছা, না তাহলে আমরা শুধু সার্ভাইভারটাই দিব, অপশন 1টাই দিব। হাউ ক্যান দ্য ওয়ার্ড হুইপ্ল্যাশিং বি রিপ্লেসড ইন দ্য প্যাসেজ? হুইপ্ল্যাশিং শব্দটা ফলিং এর সাথে ব্যবহার করা হয়েছে। অপশন 3। সিনোনিম অফ হাডল ইজ gathered, option 4. The word crouched can be best replaced by squatted. বলো। W তে আমি আনসার দিয়েছি। ও panoply. What does panoply reply to in the passage? এটা disorganized set এটা। X এ আছে অ্যান্টোনিম অফ astonishment is excitement, calmness, surprise. অ্যান্টোনিম চেয়েছে, এই তো। অপশন 2টা, calmness. The word crouched can be replaced by squatted. What does overturned indicate? Overturn is meaning হলো upside down. এরপর devastation এর synonym হলো destruction. Shattered এর অ্যান্টোনিম চেয়েছে fixed, option 2টা।
Days in the passage implies confusion, option 3 টা. Churning in the context mean rotating violently, option 4. The word eerie can be replaced by cheerful. The word haunted down in the passage means searched for, option 2. Beheld can be replaced by seen. Frenzied means wild and frantic. Squalls of rain in the text refers to sudden intense burst of rain with wind. The word blazing stands for extremely bright or intense. The word shards reflects large, small broken fragments. Which of the following has the closest meaning of the word fiercely or violently? Intersection stands for a point where two or more roads meet. Antonym of the word extraordinary. Extraordinary, exceptional, unique, unusual. তিনটাই synonym, তো তাহলে টাইনিটা হবে অ্যান্টোনিম. The phrase ripped out of in the passage stands for torn away forcefully, option 4. কোয়েশ্চেন আনসার গুলো আমরা খুব শর্ট ডিসকাস করি যে আনসারটা কি হবে ওই মেইন পয়েন্টটা. What event is described in the passage? Passage কোন ইভেন্ট? একটা সাইক্লোন 1978 March 17. How was the weather? Weather was before the cyclone hit. Before the cyclone hit, the weather was rainy, stormy. I changed direction and dropped in on a friend. Explain 2 or 3 sentences. The writer was returning to his room from the library when he was a student at New Delhi and working as a part-time journalist. Suddenly the weather began to become worse and he was returning to his room. On his way, he changed his mind and dropped in one of his friend's house. Then followed an even bigger surprise, a hailstorm. Describe the situation in 2 or 3 sentences. The writer took shelter in an administrative building in the balcony. Suddenly, he realized that hailstorm had started before he took shelter. Moments later, the noise died down and was replaced by an eerie silence. Moments later, what is the significance? The significance of this statement is that cyclones, after cyclones end, there is calm and quiet environment in the place where the cyclone attacked. What type of writing is it? Is it a kind of descriptive writing? Its main theme is the cyclone. The writer had described the beginning and ending of a cyclone vividly. Why did the author decide to leave the library? Because the weather was getting worse. What sound did the author hear as he walked near Morris Nagar? Some kind of rumbling sound. Why did the author run towards the administrative building? To take shelter. What did the author notice about the crowd inside the building? About the crowd inside the building, the author noticed that the front door was made of glass and there was hardly any space for him to get through. What happened when the author climbed over the parapet?
When the author climbed over the parapet, he crouched and took his head down his arms to take shelter there, and there was a hailstorm starting at that moment. How did the storm affect the surroundings? The storm affected the surroundings greatly, as 30 people were dead and 700 were wounded. What did the author compare the force of gravity the to during the storm? During the storm, the author saw heavy things going up and compared the gravity to have been turned upside down or gone wrong. What was the author's reaction after the noise had died down? After the noise had died down, the author's reaction was a surprising one in which he used the word eerie silence to describe. What scene did the author witness after climbing out of the balcony? After climbing out of the balcony, the author witnessed a terrible scene. He saw that front glass door had been shattered into shards or pieces, and because of uh, the broken pieces of glass, many people have been injured. What happened to glass fronted door? It got broken and shattered into shards. What did the author realize? He was fortunate to have left the shelter. The author realized that he was fortunate to have left the shelter, as when he came out of the balcony, he saw that all the people who were huddling to take shelter there at the glass door in the front side, everyone has been injured. How did the author feel after witnessing the devastation? After witnessing the devastation, the author felt confusion and fearful. What headline did the author later find in the newspaper? The headline was in a banner-like headline that stated 700 hit, 70 dead, 700 hit. 30 dead, 700 injured or hit. What did the author keep a copy of the newspaper? Why? The author kept a copy of the newspaper as a memory of witnessing a cyclone. How did the cyclone affect people and properly in the area? How the cyclone affected the people and property in the area very vehemently or violently. Why did the author describe the overhang as a dangerous shelter? The author described the overhang as a dangerous shelter because it might have been broken down. What emotions did the author experience during the storm? During the storm, the author experienced a sudden, gusty emotion of confusion and daze. What did the author compare the sky to when the storm began? He compared the sky to panoply. Why did the author mention tea stalls and lampposts flying in the air? He mentioned tea stalls and lampposts flying in the air as he saw them going upward. How did the storm affect public transportation? The public transportation came to a halt. পুরোপুরি থেমে গিয়েছিল কারণ রাইটার গাড়ি থামার পরেই তো শেল্টারে গিয়েছে, রাইট? Why was the scene after the storm described as eerie? The scene after the storm was described as eerie as there was perfect silence and there was no noise of the air. How did the author protect himself during this storm? The author wanted to protect himself by getting into an administrative building where he found a huge huddling of crowd and couldn't get in. So he ran to the other side of the building and jumped over to a balcony and took shelter there under the parapet. What was the phrase? Wheel spinning upon the fingertip of some unknown power surge. The phrase
wheel spinning upon the fingertip of some unknown power suggests that natural disasters may not have been formed on regular basis. Rather, they may have been formed under the direct order of God or some kind of natural force. What did the author find surprising about the damage to vehicles? About the damage to vehicles, the author found surprising that some scooters and bicycles were flying upwards. The scooters may have been parked onto the tree tops, and other vehicles have been turned over. What was the significance of the administrative building in the passage? The significance of the administrative building in the passage was a great one. It gave shelter to the author, although because of its front glass door, many were injured too. So the same thing can be a beautiful one and at the same time a very dangerous one too. Why did the author feel a sense of relief after the storm? After the storm, the author felt a sense of relief because he considered the storm to be a danger for himself. But as the storm receded, he thought he has been saved. What did the author imply by saying that he walked away in a daze? The author implied by saying that he walked away in a daze. He implied that he couldn't really actually understand what had happened just in a few hours and was in confusion. What role did the newspaper play in preserving the author's memory of the event? The newspaper played a great role in preserving the author's memory of the event by giving the headline that 30 dead and 700 hit. On March 17, 1978, North Delhi dash unexpected weather changes experienced. Squalls of rain were dashed by a hailstorm. 1 মিনিট আমি একটু একটা কল রিসিভ করে নিই বারবার কল দিচ্ছে বাসা থেকে